হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো আজকের ব্লগটা একটু ডিফারেন্ট। আজকে আমি আমার একটা ফ্রেন্ড বা ছোট বোন বলা যায়, ওর সাথে দেখা করতে যাব ফর দ্য ফার্স্ট টাইম। আমার ওর সাথে 2020-এ পরিচয় হয় অনলাইনে, অ্যান্ড তারপরে ফর দ্য ফার্স্ট টাইম আজকে আমরা দেখা করব। সো আই এম ভেরি ভেরি এক্সাইটেড। এটা আমার জন্য একটা নতুন এক্সপিরিয়েন্স হবে। সো এই তো আমি যে সকালে উঠে নাস্তা করলাম, নাস্তা করে এখন এই যে চা খাচ্ছি। আমি চা বানিয়েছি আম্মু আর আমার জন্য। সো এই যে চাটা খেয়ে নিলাম। চাটা খুব মজা ছিল আজকে। A few moments later. আমি শাওয়ার করে জামাটা পরে নিলাম। যে এই জামা পরতেছি আমি আমার ঈদেরটা। আমি এখন যেখানে যে আমার ঈদেরটা পরে যাই। অ্যান্ড আমি এখানে এই যে গিফট রেডি করতেছি। এটা হচ্ছে আমি সব কিছু নিজে বানিয়েছি। আমার প্যাকেজিং একদম পছন্দ হচ্ছে না। লাইক I could have done better, but I don't know, আমার কিছু মাথায় আসতেছে না এখন। সো এভাবেই দিচ্ছি। এই যে ভিতরে আছে গিফট অ্যান্ড একটা ছোট্ট, একদম ছোট্ট একটা লেটার। মন মতো হয় নাই, বাট ইটস ওকে। সো এটা এখন আমি ফিনিশ করে একটু সাজুগুজু করে রেডি হয়ে যাব। এই তো আমি আমার অল্প কিছু গিফটস ওর জন্য প্যাক করে নিলাম। এই সাদা প্যাকেটটাও আমি বানাইছি, খুবই বাজে লাগছিল দেখতে। রেডি, এভাবেই শেষ করলাম। আই হেট ইট, বাট নেক্সট টাইম আরো সুন্দর করে দিব ইনশাল্লাহ। ফেসের মেকআপ করে ফেলছি, মানে জাস্ট ব্লাশ, হাইলাইটার, এই তো এই দুটো দিচ্ছি, অ্যান্ড একটু ইনার কর্নার হাইলাইটার, লাইনার, মাস্কারা এগুলো দিলাম। অ্যান্ড এখন আমি হচ্ছে দুই কানে দুইটা ইয়ারিং পরে আসি, কারণ আমি ডিসাইড করার ট্রাই করছি কোনটা পরবো। এটা হচ্ছে আমি আমার এই জামার সাথেই কিনছিলাম ঈদে, আপনারা তো হয়তো দেখছেনই। অ্যান্ড এটা আমাকে আম্মু বলতেছে যে এটা পরতে পারো। সেখানে আমি ভাবতেছি কোনটা পরবো। আম্মু বলতেছে এটাই পরতে, সো আই গেস এটাই পরবো। বাট আমি দুই কানে দুইটা পরে দেখলাম যে কেমন লাগে। লিপস্টিক এখনো দিই নেই, কারণ লিপস্টিকটা আমি একদম বের হওয়ার আগে দিয়ে দিব, কারণ না হলে নষ্ট হয়ে যাবে। ওর গিফটটা ব্যাগে নিয়ে নিলাম, অ্যান্ড এটা আমি যে লিপস্টিক দিই সবসময় সেটা নিয়ে নিলাম। এই তো আমি ফুল রেডি হয়ে গেছি। আমি আমার ব্রেসলেট পরছি অ্যান্ড একটা ঘড়ি পরছি। বিসমিল্লাহ বলে আমি বের হয়ে গেলাম ভাইয়ার সাথে। ভাইয়াও হচ্ছে বাইরে যেত, সো ভাইয়া আমাকে আগায় দিছিল। তো যাওয়ার পরে আমাদের যে জায়গায় মিট করার কথা, আমি সেখানে দাঁড়াইছিলাম অনেকক্ষণ। ওর আসতে ভালোই লেট হয়েছে, বাট ইটস ওকে। ও হচ্ছে জ্যামে ছিল, অ্যান্ড মাঝখানে ও হচ্ছে ফোন ধরতেছিল না আমার। আমি ওকে 6টা-7টা ফোন দিছি, ফোন ধরতেছিল না। তো তারপর আমার টেনশন হওয়া শুরু হয়েছিল। তো তারপর দেখি না কল ব্যাক করছে, দেন উই মেট। 2000 years later. Say hi. Hi. So এটা হচ্ছে সাবা। এটা তুষি আপু, আমার ফেভারিট সিরিয়াল। সাবা এটা আমাকে গিফট দিছে, থ্যাংক ইউ। আমি এটা বাসায় গিয়ে খুলবো, ভেরি এক্সাইটেড। সো আমাদের দুইজনেরই এত গরম লাগতেছিল, আমরা গিয়েই ফার্স্টে একটু পেপসি অ্যান্ড 7 আপ অর্ডার দিয়েছিলাম, ওটা খাইলাম। অ্যান্ড খাবারও অর্ডার দিয়ে দিয়েছিলাম, যেটা এই যে চলে আসছে। সো আমরা এই যে এখানে খাবার এনজয় করতেছি। সাবা এখানে টাইম ল্যাপসটা নিচ্ছে ওর ফোনে, সুন্দর হয়েছে অনেক। অ্যান্ড এই তো অনেক গল্প হয়েছে, অ্যান্ড ও অনেক সুইট। সো ওর সাথে কথা বলে খুবই ভালো লাগে। এই তো অনেক মেমোরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল। আমাদের আসলে 2-3 মাস ধরে প্ল্যান হচ্ছিল, প্ল্যান হয়ে খালি ক্যান্সেল হয়ে যাচ্ছিল। বাট আজকে ফাইনালি প্ল্যান সাকসেসফুল হয়ে গেছে, অ্যান্ড উই হ্যাড এ গুড টাইম। আমরা যেই প্লেসটাতে গিয়েছিলাম, প্লেসটা অনেক সুন্দর ছিল। মানে প্লেস বলতে এটা একটা ফুড কোর্ট আর কি। সো একটা ফুড কোর্টে ইন্টেরিয়র খুব সুন্দর ছিল, অ্যান্ড ইট ওয়াজ রিয়েলি নাইস আর কি, ভাল লাগছে। দিস ক্লিপ ওয়াজ অলসো টেকেন বাই সাবা। ওর ভিডিওগুলো আমাকে ভালোই হেল্প করছে, সুন্দর লাগতেছে। কেমন লাগলো? অনেক ভালো লাগছে, আমার যেতে ইচ্ছা করে না। তো আমাদের এখন শেষ, চলে যাবো। হ্যাঁ, খাওয়া দাওয়া শেষ, কথাবার্তা শেষ, এখন আমরা
A few moments later. চলে আসলাম বাসায়, ঘেমে আমার অবস্থা খারাপ, চুলের অবস্থা খুবই খারাপ। আমি অনেক এক্সাইটেড এটা খোলার জন্য, বাসায় এটা খুলবো। বাসায় এসেই আমি মানে ড্রেসও চেঞ্জ করিনি, আমি এসেই গিফটটা খুললাম। অ্যান্ড এই যে এই রোজটা এত সুন্দর ছিল, আমি খালি এটা দেখে আমার মন ভালো হয়ে যাচ্ছিল খালি। অ্যান্ড এই যে অনেক সুন্দর করে প্যাকেজ করে দিছে। আমি এটা এখন খুলবো, আপনাদের সাথে শেয়ার করব, বিকজ ইট ওয়াজ রিয়েলি কিউট। মানে আমার এক্সপ্রেশন হচ্ছে দেখার মতো ছিলাম। আই ওয়াজ জাস্ট স্মাইলিং দ্য হোল টাইম, খালি হাসতেছিলাম আমি। অনেক কিছু দিছে ও, এই যে একটা ফ্লাওয়ার ক্লিপ দিচ্ছে, তারপর স্টিকার্স দিচ্ছে, দেন হ্যান্ডমেড ব্রেসলেট আর রিং, একটা কুরমি পেন যেটা অনেক অনেক কিউট ছিল, আমার এটা অনেক ভালো লাগছে। এই তো আরও অনেক কিছুই, সব আর একটা একটা করে বললাম না। সো বিগ বিগ থ্যাঙ্কস টু সাবা। অনেক, এটা দরকার ছিল না এত কিছু দেওয়ার, বাট স্টিল দিল আমাকে অ্যাজ আ টোকেন অফ লাভ। সো ইট মিনস আ লট টু মি। আমি এগুলো অনেক যত্ন করে রেখে দিব যতদিন পারি আর কি। অলসো ওর কিন্তু একটা পেজ আছে যেখানে ও এরকম কিউট স্টিকার, তারপরে তো অ্যাস্থেটিক অ্যান্ড কিউট জিনিসপত্র সেল করে। সো আপনারা চাইলে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। অনেক কিউট কিউট জিনিস পাওয়া যায়, পিন্টারেস্টি স্টাফ। গিফট ওপেন করতে করতে আই এম এন্ডিং টুডেজ ভিডিও। আজকের দিনটা অনেক ভালো ছিল আলহামদুলিল্লাহ। ফাইনালি দেখা হলো সাবার সাথে আফটার আ লট অফ প্ল্যানিং অ্যান্ড প্ল্যান ক্যান্সেল হওয়া, ফাইনালি দেখা হয়েছে। অ্যান্ড আই হোপ ও কমফোর্টেবল ফিল করছে, আমি ওকে অকওয়ার্ড ফিল করাইনি। আমার জন্য আই ওয়াজ কমফোর্টেবল, খুব ভালো লাগছে ওর সাথে কথা বলে। এই তো আজকের মিনি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, সো দ্যাট আই ক্যান রিচ মোর পিপল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার এখন টার্গেট হচ্ছে 300 সাবস্ক্রাইবার্স। আমি জানি অনেক দূরে আছি, বাট আই হোপ হয়ে যাবে। অ্যান্ড আমিও রেগুলার হওয়ার ট্রাই করবো। আপনারা আমার জন্য দোয়া করবেন অ্যান্ড এই তো অনেক অনেক সাপোর্ট করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।